বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সাপিয়াচালা 2 দিন ব্যাপী গানের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সভাপতি আপনাদের সকলের প্রিয় মানুষ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার, যিনি সারা সখীপুরে ছাত্র রাজনীতিকে সুসংগঠিত করেছেন, ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন, যিনি তার নেতৃত্বের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন প্রতিভাবান নেতা, আমাদের সবার প্রিয় এবং আমাদের সবচেয়ে প্রিয় মানুষ জনাব আরিফ সরকার। এখানে উপস্থিত হয়েছেন আরেকজন প্রিয় মানুষ, আপনাদের আমাদের প্রিয় সন্তান, কাকরাজানের কৃতি সন্তান, যিনি রাজনৈতিক ভাবে 40টি বছর পথ চলার মধ্য দিয়ে একটি পরিচিতি লাভ করতে পেরেছেন এবং একটি অবস্থান তৈরি করতে পেরেছেন, যিনি ইতিমধ্যেই কাকরাজানের মানুষের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সখীপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি, সাবেক জেলা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় জনাব গোলাম কিবরিয়া বাদর এখানে বক্তৃতা করলেন। আমাদের সখীপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমার শ্বশুর জনাব, যাকে কাজী বাদল হিসেবে আপনারা চিনেন, এখানে উপস্থিত আপনাদের এই ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব দেলোয়ার হোসেন এখানে বক্তৃতা করেছেন, আপনাদের এই এলাকার সন্তান ছোট ভাই হালাল এখানে উপস্থিত, ছোট ভাই শফি এখানে উপস্থিত, আমার এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জনাব এবাদত মাস্টার এখানে উপস্থিত, তোলদারা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ আমার ছোট ভাই জনাব মাসুম পারভেজ মায়া এখানে উপস্থিত, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ওসমান ভাই এখানে, আরেক বড় ভাই হালিম ভাই এখানে বক্তৃতা করেছেন, আপনাদের এই ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার আমার অত্যন্ত প্রিয় জনাব শহীদুর রহমান এখানে, আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল শিকদার সহ সম্মানিত অনেক নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে এই এলাকার আমার পিতার বয়সে মুরব্বিয়ান, সমবয়সী ভাই বন্ধুরা, আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে অতি সংক্ষেপে 2-1টি কথা বলতে চাই। বন্ধুরা, আপনারা এসেছেন গান শুনবার জন্য, বক্তৃতা হয়তো ভালো লাগবে না, তারপরেও আমরা আপনাদের সন্তান, আমরা কিছু কথা নিয়ে এসেছি, আমাদের কথাগুলো আপনাদেরও প্রয়োজন শোনা, সেই জন্য আপনাদের কথা আমরা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের কথাগুলো আপনারা বিবেকের সঙ্গে বিচার করে একটি সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের খাদেম, আপনাদের গোলাম, আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই দায়িত্বটুকু দিয়েছেন, আপনারা যে ভোট আমাকে দিয়েছেন আমার শরীরের চামড়া দিয়ে আপনাদের এলাকার মানুষের পায়ের জুতো বানালে হয়তো আমার ঋণ শোধ হবে না, কিন্তু তারপরেও আমি আপনাদের যে দায়িত্ব নিয়েছি বিগত 2টি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা পথ চলবার চেষ্টা করেছি। আপনাদের এই ওয়ার্ডটি একটি বৃহত্তর ওয়ার্ড, কিন্তু উন্নয়নের দিক থেকে আপনাদের এই এলাকাটি ছিল সবচাইতে অবহেলিত এবং দুর্গম এলাকা। এই সাপিয়াচালা পর্যন্ত রাস্তা দিয়ে আসা গেলেও পশ্চিম এলাকায় যোগাযোগের কোনো রাস্তাঘাট ছিল না। আমরা 2টি বছরে আপনাদেরকে সাথে নিয়ে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সেই রাস্তাঘাটগুলো করবার চেষ্টা করেছি, বাকি যা আছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো সম্পূর্ণ করব। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন এই কাকরাজানের এই 7 নম্বর ওয়ার্ডে সাপিয়াচালা থেকে শুরু করে সেই আমবাগ, নোয়ালিচালা, কাকরাজান পর্যন্ত আমরা
অন্তত না হলেও 2 কোটি টাকার উন্নয়ন আমরা করতে পেরেছি। এই রাস্তাটি মহানন্দপুর থেকে আমাদের মরিচার উদ্দেশ্যে কাজ কিন্তু শুরু হয়েছে। 1 কিলোমিটার রাস্তা এখন কাজ চলমান আছে। আপনারা যে রাস্তার দাবি করেছেন এই রাস্তাটিও আমাদের মনে আছে। আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান তিল তিল করে কাকরাজানকে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন, আলোকিত করেছেন। তারই সুযোগ্য সন্তান এমপি হয়েছেন, তিনি আরেকবার এমপি ছিলেন। যদি কাকরাজানে একটি রাস্তা হয় তাহলে সেই মহানন্দপুর থেকে সেই মরিচা রাস্তাটি হবে, এতে কোনো সন্দেহ নেই। এই রাস্তাটি মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যেই টাঙ্গাইল প্রকল্পের যে রাস্তাটি রিভাইজ হচ্ছে সেইখানে 1 নম্বরে এই রাস্তাটি তিনি দিয়েছেন। অতি তাড়াতাড়ি তার সংবাদ আপনারা পাবেন বন্ধুরা। উন্নয়ন আমরা বেঁচে থাকলে যে কোনো মূল্যেই হোক আমরা কাকরাজানের উন্নয়ন করবার চেষ্টা করব। কিন্তু একটি কথা বলতে এসেছি, আপনারা সেই কথাটা যদি আমার শোনেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এই কাকরাজানের উন্নয়ন আগামী 5 বছর, আমার মেয়াদ আছে 3 বছর, আমরা এই কাকরাজানের একটি রাস্তাও কাঁচা দেখতে চাই না বন্ধুরা। কিন্তু নিজেদের অধিকার নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, নিজেদের কাজ নিজেদের করতে হবে। যদি তা না করেন মানুষ কোনোদিন আপনাদের কাজ করে দেবে না বন্ধুরা। আপনারা দেখেন উপজেলা নির্বাচন 5 বার হয়েছে সখীপুরে, 5টি বার কাকরাজানের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান। আমরা সেই শওকত মাস্টার সাহেবকে ভোট দিয়েছি কাকরাজানের মানুষ। আমরা সেই প্রয়াত নেতা হামিদুল হক সাহেবকে ভোট দিয়েছি কাকরাজানের মানুষ। আমরা আমাদের নেতা আলহাজ শওকত শিকদারকে 2 বার ভোট দিয়েছি কাকরাজানের মানুষ। আরেকবার আমরা বর্তমান যিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, সাদা মনের মানুষ, আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছোট ভাই, সখীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল, তিনাকেও আমরা ভোট দিয়েছি, চেয়ারম্যান হয়েছে। আপনাদেরকে বলতে চাই আমরা এতবার ভোট দিয়েছি কাকরাজানের মানুষ, ভোটের পরেই কাকরাজানকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ কথা বলেছে। আমি চেয়ারম্যান হওয়ার পরে এই কাকরাজান থেকে যখন সখীপুরে গিয়েছি, সখীপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, আমাদেরকে মানুষ নানা ধরনের বদনাম রটিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। কাকরাজানের মানুষ ভোট দিতে জানে না, ওরা ঐক্যের নামে প্রতারণা করে, বেইমানি করে, আত্মঘাতী রাজনীতি করে। কাকরাজানের মানুষ তাদের কোনো আত্মসম্মান নাই, এই কথাগুলো তারা বলে বেড়ায় বন্ধুরা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই কাকরাজানকে এই একটি অপবাদের হাত থেকে, কাকরাজানকে কলঙ্কের হাত থেকে, কাকরাজানকে মানুষের এই সমস্ত কথার হাত থেকে ফিরিয়ে একটি সম্মানের জায়গায় কাকরাজানকে দাঁড় করাতে হবে। সারা সখীপুরের মানুষের কাছে কাকরাজানকে নতুন ভাবে একটি পরিচয় করাতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই কাকরাজানের সম্মান বৃদ্ধি করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটি দায়িত্ব নিয়েছি, কাকরাজানের মানুষের সম্মান বৃদ্ধি করবার দায়িত্ব। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কাকরাজানকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। আমি এই আমাদের আজকের যিনি কৃতি সন্তান গোলাম কিবরিয়া বাদল, তিনি যখন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন, আমি পরামর্শ দিয়েছি কাকরাজানের মুরব্বীদের সঙ্গে, কাকরাজানের মানুষের সঙ্গে আলোচনা করে সমর্থন নিয়ে নির্বাচন করতে হবে। এই লক্ষ্যেই আমরা ছোট বড় 10টি সভা করেছি। 10টি সভার মধ্য থেকেই আমরা আপনাদের সম্মতি চেয়েছি, অনেকে আমাদেরকে অনুমতি দিয়েছেন। কিন্তু সেইখানে আমার যে একটি কথা, গোলাম কিবরিয়া বাদল নয়, আপনাদের এই ওয়ার্ডে আরেকজন সন্তানের কথা শুনেছি, তিনি নির্বাচন করতে চায়। আমি আপনাদের প্রতিনিধি হিসাবে তার সঙ্গে কোনোদিন নির্বাচনের আলোচনা হয় নাই, তিনি কোনোদিন আমাকে বলে নাই নির্বাচন করবে, তিনি কোনো সভা সমাবেশ ডাকে নাই, কারোর কাছে কোনো পরামর্শ করে নাই। এই কয়েকদিন আগে আমরা সাফিয়া চালাতে একটি সভা করেছি, সেইখানে তিনাকে আমি আহ্বান করেছিলাম, আপনি যদি নির্বাচন করেন আপনি আসুন, কাকরাজানের মানুষের কাছে আপনার প্রার্থিতা ঘোষণা করুন। কাকরাজানের মানুষ সিদ্ধান্ত নেবে কাকে দিয়ে নির্বাচন করালে কাকরাজানের মানুষের কাছে সহজ হবে। সেই ক্ষেত্রে যদি কাকরাজানের মানুষ আপনাকে সিদ্ধান্ত দেয়, সেইখানে আমার কোনো আপত্তি নাই। গোলাম কিবরিয়া বাদলকেই নির্বাচিত করতে হবে, তাকেই চেয়ারম্যান বানাতে হবে,
সেইটি আমার কথা নয়। আমার কথা হচ্ছে কাকরাজানকে মানুষের কাছ থেকে, কলঙ্কের হাত থেকে সম্মানের জায়গায় নিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ করতে হবে। প্রার্থী কাকরাজানের মানুষ যাকেই দেবে আমার কোনো আপত্তি নাই। আমি সেই ভদ্রলোক মহোদয়কে বলেছিলাম, ফারুক সাহেব, আপনি যদি নির্বাচন করেন আপনি আসুন। কাকরাজানের মানুষ যখন সমর্থন চান, কাকরাজানের মানুষ আপনাকে সমর্থন করলে সেখানে আমার কোনো আপত্তি নাই বন্ধুরা। আর যদি আপনি না আসেন, আমাদের গোলাম কিবরিয়া বাদল সাহস করে নির্বাচনের কথা বলেছে বলেই আজকে আমরা ঐক্যের কথা বলতে পারি, আজকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে পারি। বন্ধুরা, আপনারা ভোট যাকে দেন, আপনারা ভোট যাকে দেবেন, আমরা যাকে ভোট দেবো, কেউ কোনোদিন আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে বিল্ডিং করে দেবে না। আর গোলাম কিবরিয়া বাদলকে যদি আমরা ভোট না দেই, আমাদের দেশের কোনো লাভ হবে এমনটাও নয়, আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে এমনটাও নয়। কাকরাজানের মানুষ ভোট দিলেই গোলাম কিবরিয়া বাদল চেয়ারম্যান হবে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। যদি তার কপালে থাকে হতে পারবে, না হলে নাই পারবে। কাকরাজানের মানুষ ঐক্যবদ্ধ হতে পারলে বিগত দিনে যা হারিয়েছি আমরা সেখান থেকে ফিরে এসে আগামী দিনে এই উপজেলা নির্বাচনে যারাই প্রার্থী হবে, কাকরাজানের মানুষকে স্যালুট দিয়ে বলবে কাকরাজানকে আগে সম্মান করতে হবে, কাকরাজানের কাছে আগে জানতে হবে, কাকরাজানের মানুষের অনুমতি নিতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। বন্ধুরা, আমরা কাকরাজানের 40,000 ভোট এই সারা সখীপুরে আমাদের যে কাকরাজানের সমান কোন ভোট অন্য কোন ইউনিয়নে নাই। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বড়চনা, সেইখানে 22,000 ভোট, সেখানে কোনো প্রার্থী নাই। তারাও কথা দিয়েছে কাকরাজান ঐক্যবদ্ধ হলে বড়চনার মানুষ আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের সঙ্গে তাদের একত্রতা ঘোষণা করবে। এই প্রতিশ্রুতি বড়চনার মানুষ দিয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই আমরা বড়চনার কুতুবপুরে সভা ডেকেছি, সেইখানে আপনাদের দাওয়াত থাকবে, আপনারা সেইখানে যাবেন। বড়চনার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই উত্তর এলাকায় একটি নির্বাচন করতে চাই, বড়চনা কাকরাজানের সমন্বয় করেই। এবং আমরা সেই যে জিনিস হারিয়েছি অতীতে, সেইখান থেকে কাকরাজানকে মুক্ত করবার জন্য আমরা চোখের ডাক দিয়েছি। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের খাদেম, আপনাদের গোলাম হিসাবে আমার কাছে মনে হয়েছে কাকরাজানের সম্মানকে বৃদ্ধি করতে হবে, কাকরাজানের মানুষকে একটি সম্মানের জায়গায় নিয়ে আসতে হবে। সেই জন্য ডাক দিয়েছি, আমার ব্যক্তি স্বার্থের জন্য নয়, গোলাম কিবরিয়া বাদলকে চেয়ারম্যান বানাতে হবে সেজন্য নয়, আমরা কাকরাজানের মানুষকে সম্মানিত করবার জন্য ঐক্যের ডাক দিয়েছি। এবং সেইখানে গোলাম কিবরিয়া বাদলের নেতৃত্বে আমরা 10টি সভা করেছি। আরো যদি কোনো প্রার্থী থাকে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, সেইখানে কোনো আপত্তি নাই। আমি চাই ঐক্যবদ্ধ হবে কাকরাজানের মানুষ একটিবার প্রমাণ করতে হবে সখীপুরের কাছে কাকরাজানের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, তারা তাদের সম্মান বৃদ্ধির জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমি সেই জন্য এসেছি বন্ধুরা, অন্য কোনো কারণ নয়। আমি আপনাদের কাছে বলে গেলাম, আগেও বলেছি, আজকেও বলে গেলাম, আপনারা যদি আমার কথা বলেন এবং শোনেন, আপনাদের কোনো ক্ষতি হবে এমন কোন কথা, এমন কোন কাজ আপনাদের কাছে আমি নিয়ে আসি নাই, কোনোদিন আসবো না। বন্ধুরা, আমি কাকরাজানের মানুষের সম্মান বিনষ্ট করতে চাই না, কাকরাজানের মানুষের কোনো ক্ষতি করতে চাই না। আমি চাই কাকরাজানের সম্মান বৃদ্ধি করবার জন্য, সেই জন্য ঐক্যের ডাক দিয়েছি। আপনারা দয়া করে আমার কথাটি আপনারা মাথায় রেখে একটিবার ঘোষণা করুন, কাকরাজানের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সারা সখীপুর কেঁপে উঠবে, কাকরাজানের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই কথাটি শুনবার পরে বন্ধুরা, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের প্রতিনিধি হয়েছি। আমার হাত কাজ করবার সুযোগ পেয়েছে। যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাকরাজান থেকে হতে পারে, আমার হাত শক্তিশালী হবে। আমার হাত শক্তিশালী হলে কাকরাজানের মানুষের হাত শক্তিশালী হবে, কাকরাজানের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা সেই কাজ করবার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। বন্ধুরা, সেই কাজটি করবেন। আমি আর কথা বাড়াবো না, নেতা কথা বলবে। আপনারা যারা এখানে গান শুনতে এসেছেন, আপনাদের কাছে আরেকটি কথা বলে যেতে চাই। যদি কারো আমাদের এইখানে যে রাস্তাটি আছে, আমাদের কালীহাতির মাননীয় সাবেক সংসদ সদস্য নালিয়াচলা থেকে রাস্তাটি সাপিয়াচলা এনেছে।
আমরাও সাপিয়াচালা বাজারের কাছাকাছি এসেছি। বাকি যে রাস্তাটুকু আছে, আমাদের নেতা এখানে এসেছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় আছে, তিনার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি করবার চেষ্টা করব। এবং আমি আপনাদের সন্তান হিসাবে কথা দিলাম, এই রাস্তা ইনশাল্লাহ বাকি থাকবে না। আরো যে রাস্তা আছে, বুড়িচালার যে রাস্তা কথা দিয়েছিলাম, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সেই রাস্তা আমরা করব। এবং এইখানে যতটুকু সম্ভব আমরা বীর মুক্তিযোদ্ধা মালেকবার বাড়ি পর্যন্ত প্রায় গিয়েছি। আমরা সাপিয়াচালা থেকে দেলোয়ার মাস্টার বাড়ি পর্যন্ত গিয়েছি। আমরা সেই মোংলার চালা রাস্তা করে দিয়েছি, সেখানেও আমরা সলিং করবার একটা চিন্তা মাথা আছে। এই রাস্তাটিও আমরা সেই বুড়িচালা বাজার পর্যন্ত নেবার চিন্তা আমাদের আছে। এবং আমরা যে কাজগুলো আছে, আগামী 3 বছরের মধ্যে আপনাদের সকল কাজ পর্যায়ক্রমে আমরা সমাপ্ত করবার চেষ্টা করব। গোলাম কিবরিয়া বাদল একটা জিনিস আপনারা জানেন, যদি তার কপালে উপজেলা চেয়ারম্যান নাও থাকে, নাও হতে পারে, আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন সারা সখীপুরে, তার জন্য যারা যে কাজ করেছে, গোলাম কিবরিয়া বাদলের চাইতে ওই তালুকদার পরিবারের কাছে আর কোন মানুষ দুর্দিনে থাকে নাই, আজ পর্যন্ত থাকে নাই, যিনি তার কর্মদক্ষতার মধ্য দিয়ে প্রমাণ করেছেন। সেই প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের হাত ধরে রাজনীতিতে এসে তার সন্তান পর্যন্ত একটি পরিবারের সঙ্গে তিনি মিশে আছেন। এবং তিনি উপজেলা চেয়ারম্যান হতে না পারলেও মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে কাকরাজানের যে সমস্ত কাজ আছে সেগুলো করা সম্ভব। এবং আমি বলে গেলাম, এই রাস্তাটির কথা আপনারা বলেছেন, যদি কাকরাজানে একটি রাস্তা মাননীয় এমপি মহোদয় করে, তাহলে আপনাদের সেই বড়চনা মরিচার রাস্তা হবে 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 ইনশাল্লাহ, নিশ্চিত থাকতে পারে। আপনারা দয়া করে এই উপজেলা নির্বাচনে যদি ঐক্যবদ্ধ হইতে পারেন, কাকরাজানের কোন রাস্তার জন্য আপনাদের কারো কাছে যাইতে হবে না, ইনশাল্লাহ সবই সম্পূর্ণ হবে, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। বন্ধুরা, আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমরা অনেক কষ্ট করে পাহারা, অনেক কষ্ট করে বিভিন্ন ভালোই হোক গরু চুরিটা বন্ধ হয়েছে, তার মানে এই না যে বাড়িঘর একবারে ফাঁকা দিয়ে হারারা গান হনবার, এটা কিন্তু ঠিক হবে না। বাড়িতে চোরের সম্ভাবনা আছে। যদি কারো বাড়ি খালি আইসা থাকেন, অন্তত 1-2 হলে বাড়ি চলে যান। গান বেঁচে থাকলে শোনা যাবে। একেবারে বাড়ি খালি রেখা, গরু রাইখা কেউ যদি গান হলেন না, সকালে রাত পড়ার আগে যদি ফোন দিলেন না, চেয়ারম্যান সাহেব আমাকে চুরি হয়েছে, আমাকে গরু রয়ে গেছে গা, এটা জানি কন্যা। আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আপনার সেই ছোট জনা ঘাট পরে আপনাদের গ্রাম পুলিশ পাহারা দেয়, আপনাদের গ্রাম পুলিশ হামিদপুর চৌরাস্তা পাহারা দেয়, ইন্দারজানি বাজারে দেয়, ঘর বাড়িতে দেয়। গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা পাহাড়ের ব্যবস্থা করেছি, পাহাড় অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই দেশ থেকে চোর ডাকাত নেশা মুক্ত করে, বাল্য বিবাহকে বিতাড়িত করে এক কাকরাজানকে একটি সুন্দর কাকরাজান গঠন করবো ইনশাল্লাহ। আগামী বৃহস্পতিবার আমরা সেই গড় বাড়িতে একটি আইন শৃঙ্খলা সভা ডেকেছি, সেখানে আমাদের অফিসার ইনচার্জ ওসি মহোদয় সেই উপস্থিত থাকবেন। আপনাদের এলাকায় বিভিন্ন রকমের নেশা, তারপরে চুরি, তারপরে কিছু শীত কাটা চুরি হয়, সেই বিষয়ে আলোচনা হবে। আপনারা দয়া করে সেখানে যদি পারেন আসবেন। আমরা এখানে টহল বাড়াতে হবে, আপনাদের সমস্যা কি শুনে আমরা সেই ওসি মহোদয়ের সামনে আমাদের কথাগুলো উপস্থাপন করব এবং সেইখানে একটি সিদ্ধান্ত গ্রহণ হবে। আপনারা দয়া করে আসবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার কাছে বারবার যেতে হবে এমন সন্তান আমি নই। আপনাদের একটি টেলিফোন আমার জন্য যথেষ্ট, আপনাদের একটি কথাই আমার জন্য আদেশ মনে করে পথ চলবার চেষ্টা করি। যতদিন বেঁচে আছি আপনাদের খাদেম গোলাম হিসাবে যখন যেভাবে চাবেন আমাকে সেইভাবে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী উপজেলা পরিষদ নির্বাচন আপনাদেরকে সাথে নিয়ে এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয় হব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কাকরাজানের সকল মানুষের। আসসালামু আলাইকুম।